দেখো রত্না, ভালোবাসার তো কোনো রং হয় না। আমি কিন্তু তোমার ঢং দেখকেই তোমার প্রেমে পড়ছি। ধরো তোমারে তো অনেকেই ভালোবাসতে চায়, তাই না? এই এলাকার অনেক পোলাপানে চায়, ভিন্ন ধর্মের একটা পোলা সেও কিন্তু তোমারে চায়। কিন্তু তুমি দেখো তাদের অবস্থান আর আমার অবস্থান, যে কয়জনে চায় একজন আর ৫ বার খোলাও নাই। অথচ পক্ষান্তরে আমার দিকে তুমি তাকাই দেখো, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি নিজেকে সমুন্নত করছি। আমার যে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান, এত তুমি নিজের সয়ে দাও, আমার মুদি দোকানে এখনো মিনিমাম ১৫ থেকে ২০,০০০ টাকার মাল উঠে নিয়ে। এবং কি তোমার সাথে প্রেম করার পর হইতে গুণে আমি চিন্তা করছি এই দোকানকে আমি আরো ডেভেলপ করবো, আরো ৩-৪ টাকার মাল উঠাবো। আমার অবস্থান দেখো, তাদের অবস্থান দেখো। এখন তুমিই বলো যে তুমি আসলে কারে মন দেবা। আমি তো আমের দোকানপাট আছে, এবার আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, হে দেখেই তো আপনার প্রেমে পড়ছি। আর আপনি তো এক ফেরো নাও কই নাই। আর ওই যে কি কোন গুড়োগাড়ার কথা, ওই লেয়ারের গুড়োগাড়া আমি পাত্তা দিই, মোদ্দার পাত্তা পায় না। না ঠিকই তো, পাত্তা পাওয়ারও কথা না, কারণ যেমন তার মেজবান হেমন তাই খায়, কথায় আছে না। আমার একটা কথা কি, তুমি যদি আমার তালে থাও, আল্লাহর নাম লই, তোমার আমার সম্পর্ক যদি অবনতি হয়, মানে টিককে যায়, তাইলে চিন্তা করছি এই দোকানটা আমি দিব না, ওই দোকানটা দেবা তুমি। কারণ কি জানো, মহিলা মানুষ দোকানে থাকলে ওই দোকানে বেচা কিনে বেশি হয়, পুরুষ পোলা বেড়ে বেশি। তোমার যদি বসাই দিই তখন দেখবা যে আমাদের ইনকাম বাণিজ্যের অবস্থাটা কোথায় যায়। এই অত্র অঞ্চলে আমাকে হালকাতা দিয়ে টাকা উড়ান লাগবে না। আমিও আসলে কাঁচা কোচা দিয়ে নামছি সব ই করে, আর এই কাল ওই কাল আপনার লগেই কাটাম। আপনার মানুষটা এক্সের ভালো না। হ্যাঁ সত্য কথাই কইছো তুমি, কারণ মানুষে না কইলেও আমি বুঝি যে আমি মানুষটা জন্মের ভালো, আর নিজের একটা বুঝ ব্যবস্থা আছে না। একটা কথা কি, তুমি খোঁজ খবর লইয়ে দেখবা, আমার তো এই প্রেম আমি তোমার লাগে নতুন করিনি, আর আগেও তো ২১০টা প্রেম আমি করছি আল্লাহর নাম লইয়া। তা এই 10টা বা 5টা প্রেম করলে এমন কোনো মাইয়ে কইতে পারবে না যে আমার খাইছিয়া দে আমারে সারিয়ে গেছে, ওরা আমারে ফাটকি দিয়ে চলে গেছে, তারপর শুধু চলে যায় না। এমন কোনো মাইয়ে নাই যে আমার লাগে প্রেম করিয়া ২-৪ লাখ টাকা ক্যাশ না করছে। খবর লই দাও তুমি অত্র অঞ্চলে। না, আমার আসলে তোমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। চন্দ্র সূর্যের মতো আমি তোমারে ভালোবাসি, এটাই সত্য কথা, এরপর আর কোনো কথা নাই। আমারও কথা হইল যাইয়া আমি আর আগে 10টা প্রেম করছি, তাইলে এখন মূল কথায় আমরা তুমি এই 11 নাম্বারে, এই 11 নাম্বারই ফিক্সড নক করিয়ে দিলাম। আমি চাই না যে এই 11 নাম্বার দিয়ে আবার আমি ডেঙ্গাইয়ে 12 নাম্বারে পড়ি, কারণ মানুষেরও তো একটা জীবন, বয়সেরও তো একটা তারতম্য আছে না। এখন বিষয় হইলে কি কইতে পারো, যদি তোমার মনে এমন কিছু থাকি থাকে যে আমি দাদারে ভাঙ্গে চুরিয়ে খামো, সেটাও তুমি কবা। আমি টাহার দিকে চামো না, দরকার হয় 500-700 টাকা তোমারে দিয়ে দিব। আর বর্তমানে প্রত্যেক বাড়ির গাছে কাঁড়াল পাকছে, তুমি একটা কাঁড়াল কিনে বাড়ির মানুষ লই খাবা। তবু আমি মনের বুঝ দিব না, একটা কাঁড়াল দিয়ে আমি একজন আর বিদায় দিছি। তুমি যে কালে ডাকো আমি তো হেই কালেই আই। হ্যাঁ, পর তুমি এই সমস্ত কথা না, তাহলে আমার ভুল হয়েছে আর কি। নারীরও তো বারবার বেলতলা যায় না, আমার তো বেলতলা যাই যেতে আমার মাথা ফাটিয়ে আন চেগাই গেছে। এই কারণে আমি একটু কথাবার্তা ভাঙ্গে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর কোনো সময় এরকম কবে না, তুমি কষ্ট পাই শোনো, আর দেরি হয়ে যায়, এখন যাওয়া লাগবে। কোন যাবো না, যাওয়া লাগবে, আব্বা আবার রাগ হইবে না দেখলে, বুঝছো? কাম আছে বাড়ি, তুমি আজকে যাও, আবার পরে বলাইও মনে। হ্যাঁ, ফোন দিলে দরকার হলো। আচ্ছা, কিছু খাইতে মনে কর না, কিছু খাইতে মনে কয় না, খাইতে মনে চল তোমার ফোনে কমান মুখ বাড়ি লইবা না। আচ্ছা, কিছু খাইতে মনে করলে কবা। আচ্ছা, হ্যাঁ তো দোকানে মনেকা রাখছি প্রায় 500 টাকা। মনেকা? হয়, উন্দুরের দিছি 2টা ভাঙ্গে, একসের উন্দুরে জ্বালাইতে ভাঙ্গে দিছি ওই দিয়ে ওই ডাইজেন দিয়ে। তোমার যদি মনেকা খাইতে মন কয় তাহলে তোমার লগে লইম, উন্দুরে খাইবি এক কলি, তুমি খাবা এক কলি। আচ্ছা, ওই মনেকা আর একটা স্প্রাইট লই আবার যদি ফোন দি লই আইও। আচ্ছা, এখন যাই। ওই স্প্রাইটও করে যা, ওই ফসফানি জাতীয় হইলেই তো হয়। হয় ওই যে গ্যাস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যেই প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে অমর হইল, সেই প্রেম আমাকে দিও জেনে নিও। আরে এই পরের লাইনটা জানি কি, গানটাতে হালাক। আসসালামু আলাইকুম
উন্নত সেবার ধারা অব্যাহত রেখে কেয়ার মডেল হাসপাতাল এখন নতুন আঙ্গিকে। সেরা ডক্টর, উন্নত মানের প্রযুক্তি নিয়ে মহিপুরের প্রাণকেন্দ্র বেসিক ব্যাংকের পাশে কেয়ার মডেল হাসপাতাল। এখানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য সেবা প্রদান করা হয়। বিশেষ দ্রষ্টব্য, উক্ত হাসপাতালের ফার্মেসি 24 ঘণ্টাই খোলা থাকে। উন্নত মানের সেবা পেতে আজই চলে আসুন কেয়ার মডেল হাসপাতাল, মহিপুর বেসিক ব্যাংকের পাশে। ধন্যবাদ। তুমি এইখানে? আর আমি তোমার কত জায়গায় বিশ্বেছি। তাই নাকি? এখন ভাই কি করো? কি আর করবো বলো, কবির তো নির্জন স্থানই সবচেয়ে বেশি পছন্দ। কেন লাগে কবিতা লাহ? কার্জন হলো কি সেটা তুমি বোঝো না? মই ওনার হাঙ্গবাড়ি বীর চাই আর উনি এখানে বইবে কবিতা লেখার জায়গায়। এই রে ভাবতেছি তোমার কথা। আসলে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বলো। কেন? তোমার যদি ভালো না বাসতাম, এই যে কদ্দুর দে খোঁজ দে এই যে তোমারে এই রোদ্রের মধ্যে এনে আইছি, এটা আইতাম? বুঝো না ভালোবাসা ছাড়া সম্ভব এগুলো? আমার একটা বিষয় খুবই সংশয় আছে, আর সেটা হয়েছে কি, তুমি এক ধর্মের, আমি অন্য ধর্মের। তোমার ধর্ম কি আমাদের ভালোবাসা মেনে নিবে? আচ্ছা তুমি যে হিন্দু এটা মুই জানি না, তোমার ভালোবাসি নাই। আর তুমি ধর্মের কথা কও, শোনো মুই যদি তোমারে ভালোবাসি বিয়ে হরি, তাই সমাজ ধর্ম এই বাপ মা একটার কথা শুনমু, ও সব এক করলে ছাড়িয়ে দিয়া তুমি যেটা কবা তোমার কথা শুনবো, তোমারে ভালোবাসবো, বিয়ে করবো। শুধু তুমি আমার যদি হাতটা ধরে রাখো আজীবন, আমি তোমার, আর সবার চেয়ে আমি তোমারই বেশি ভালোবাসি। আচ্ছা প্রিয়, আমি একটা বিষয় পরিষ্কার না, সবার মানে কি এটা আসলে একটু পরিষ্কার করিয়ে বলবে আমাকে? না মানে সবার চেয়ে ভালোবাসি বলতে ওই সমাজ বাপ মা ধর্ম এর সবচেয়ে তোমার বেশি ভালোবাসি, সেইটা কইছি। ঠিক আছে তাই মোর প্রিয় কবি, এখন তুমি থাহো, মোর একটু কাম আছে, মুই যাই, আবার পরে এমন। বসো বসো। তোমার সাথে কথা বলতে বলতে ফাঁকে একটা কবিতা কিন্তু লিখিয়ে দিছি, আর অবশ্যই না শুনে কিন্তু যাবা না, ঠিক আছে? কি শুনবা না? হ্যাঁ শুনবো। আচ্ছা তাহলে শোনো। প্রিয় রত্না, তুমিও সাদা আমিও সাদা, যদি ভালোবাসো মোরে, তোমার আসলে সারা জীবন থাকিব আমি বাধা। আচ্ছা তাই মুই এখন আসি মোর প্রিয় দাদা। ভাবি এসে রাইছে এবারে সরাই সরা সব সরা, পাড়া 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 তাড়াতাড়ি পাড়া। এবারে তোরা কি বোঝো না? শেয়ারটা দেও না তোর ভাবি রে। তারপরে শেয়ার দে, আবার আরে কয় এবারে তুই দে। তুমি আবার কষ্ট করে এখানে আসতে গেলা কেন বলো তো? তোমার কোনো প্রয়োজন নেই, আমাকে বললে আমি তো যাইতে পারি। বউ না কিনলি কি বউ? এ তোরা যা তোরা যা 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 তোরা যা শর্ট যা, তুই খারাই রুস কিনলি কি? তুই যা। রাগ করে আছো কেন? আমি কি কিছু ভুল করছি? তুমি কি ভাবছো আমি কিচ্ছু দেখি নাই? তুমি ওই ছেলেটার কান ধরে উঠবস করালে কেন? দেখছো তুমি আসলে কিছু বোঝোই নি। ওই স্বামীদের রাস্তা দিয়ে আটকে যাও, আমার দেখছো, আমার সালাম দেবে না? কো আমি যত আমি তোমার তো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড না? ও আমার সালাম দিল না? ওর আইনে ধরি ওর কান ধরাইছে কি আমি জানি? কো আর এই পোলানগুলো সব তোর ভাবিস তোরা ওটা বোঝো না? চা ঠান্ডা আইসক্রিম যা আছে আনতারি। কি খাবা তুমি? আইসক্রিম খাওয়া? আমি কিচ্ছু খাবো না। তা তুমি বউ কিছু না খাইলে আনবো। আচ্ছা তুমি ওরে কান ধরে উঠবস করাইছো, তুমি একলাই করতে পারতে, বুঝাই বলতে পারতো। তুমি চেলা পেলা নিয়ে ওর কান ধরে লেখা। আহা ওরে বেশি কিছু করছি, ওরে কইছি তুই 1000 বার কান ধরে উঠবস করে, এটা কি বেশি কিছু হয়েছে? তুমি কও 1000 বার?
এটা তো কম অত সারি দিতাম এখন এর মধ্যে তুমি আই পড়ছো যাই কারণ বউ বউ আইসক্রিম আর আইসক্রিম বউ তোমার এত রাগ কি লেগে আমি বুঝলাম না কিছু। আচ্ছা শোনো না, যার লাগে আইছিলাম ওই টিকটকের মধ্যে একটা ড্রেস দেখছি, নাইরা না যেন বয়রা, অনেক সুন্দর, আমার একটা ড্রেস কিনা দেবা। আহা তুমি এটা আবক দা কৌদি, তুমি এই একটু সামান্য ড্রেসের লাগে তুমি এই দুপুরের সময় আইটি আমার দ্বারা আইস। একটু ড্রেসের দাম কয়টা, কয়শো টাকা কৌদি আমার? 5,500। 5,500 টাকা? হুদা 5,500? 5,500 টাকা তোমার আমি 6,000 টাকা দিব মনে। তুমি আর বাড়ি যাও, তোমার আজকে আমি সন্ধ্যার মধ্যে টাকা তোমাদের আনা যাও, সন্ধ্যার মধ্যে না তুমি বাড়ি যাও, যাই যে তোমার মোবাইল মারিয়ে দিতে আসি আমি। কালকে জানি এই জামা আমি তোমার গায়ে দিই, ঠিক আছে? কালকে এই জামাকে গায়ে দিই, আমার লোক দেখা করতে হবে, পারবা না? আচ্ছা তুমি আবার আমার লোভী মনে করো না, আমি কিন্তু লোভী না। আরে বোকা, তোমার আমি লোভী মনে করবো কি লেগে? তুমি না ছেলে আমাদের চাইবে কেটা? আর আমি যে এত টাকা পয়সা কামাই করে আমি দিব খেরে, তোমারই তো দিব। তুমি আর মাথা ঠান্ডা হয়ে বাড়ি যাও, তোমার টাকা আমি কতক্ষণ অল্প কিছু করে মোবাইল মারিয়ে দিতে যাও, বাড়ির দিক যাও। আচ্ছা যাই। আচ্ছা যাও, আউগাই দিয়ে তোর বাবির আউগাই দিয়ে যা। এবার তোরা কই বেড়া, তোর ভাবির এককালে বাড়ি বন্ধ আউগাই দিয়েবি, আউগাই দিয়ে বাড়ি বন্ধ। মা 6,000 দিলি শেষ করি। আচ্ছা এতগুলা মানুষ কেমনে এখন কি করি, এগুলো যদি আরগুলাই দেখে আনি বিশাল একটা প্যাচ লাগবে না, কেমনে সরে যেমন সরানি লাগবে। এ দাঁড়াও, তোমরা এখন যাও, আমি একলাই যাইতে পারবো, তোমার গাড়ি লাগবে না, যাও। না না না, ভাই কইছে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে, কেমনে যাই মোরা? ভাই কইছে মানে? তোমরা ভাইরে ভয় পাও? জি। ভাই কারে ভয় পায়? আমনে রে। আমি বলতেছি যাও, আর আমার যাওয়া লাগবে না, যাও। আব্বাই দেখলে ঝামেলা হবে, যাও। যামু? হ্যাঁ। আমার চাকরিটা খুন নিয়ে লাগেন। আরে তোমাকে বাইশ দিয়ে গেলে আমি কোমর আমার বাসা পর্যন্ত দিয়ে গেছে, এখন যাও। এইটা কইল কলম হলে আসলে কি বসন্তকাল ছাড়া প্রেম জমে না। হ্যাঁ সত্য কথাই কইছো তুমি। বসন্তকালে কোকিল ডাকে, ফুল ফোটে, হ্যাঁ সুন্দর দেওয়া যায়। ধরো এখন এই যেই তোমার ফুল, দেখো চুল এত গো ব্যথা না। কে গণচুল তোমার পছন্দ না? মানের গণচুল পছন্দ রে? গণচুল আজকাল ওই ই নিহান লাগে আমার ডে, কি কয় তার কাটার নাহান, আর পাতলা চুল হইলে ভাল লাগে, বুঝে যেন মেঘের ভেলা ভেসে যাচ্ছে। আচ্ছা এখন শোনো, বিষয়টা হইল যাইয়া অনেক দিন তো হইল, আসলে এইরকম জুলাইয়ের একটা প্রেম পেরিতে হয় না। এখন যেটা তোমার বলবো মূলত, ও তার আগে একটা ভালো কথা, তুমি এই যে জামাটা বানাইছো কার দাঁড়িয়ে হারুনির মার দাঁড়িয়ে? তুমি বুঝলা কেমনে? না ফিটিং ভালো হয়েছে এই লেগে। ফিটিং ভালো হয়েছে না তোমার? ওই আগে যে প্রেম হরতা ওই হেরাও হেরাই দিয়ে বানাইতে না, ওই হারুনির মার দাঁড়িয়ে বানাইতাম সবার লেগে। এমন কোনো মাইয়ে নাই যে কয়টা লাখ প্রেম করছি, 2-4-20 শ্যুট আমি 3 পিস না দিছি। তারপরও কি কম অগ বিচার আল্লাহ করুক, আর ঘরে থাকতে পারে, কিন্তু পক্ষান্তরে অগ মনের ভিতরে আমার কথা সারা জীবন মনে হরা লাগবে। তোমার দ্বারা আইলি খালি ওই পুরান প্রেমিকা কত কথা উঠতে যায়, বুঝছো না, থাকো কথা আর কমো না। এখন শোনো এতদিন কোমরে জোড়া ছেলে না, বিয়ের কথা মনে উড়েই নেই, এখন কিন্তু কোমরে জোর পাই। এখন বিয়েটা জোড়াই থুয়ে লাভ নাই, বিয়েটা আমাকে ইমিডিয়েটলি করতে হবে। কোমরে আগে জোর আনলে না, এখন জোর হয়েছে মানে? না হয়েছে কি, ওই টাকা পয়সা আসেন না তো, এই কারণে কোমরে বল পাই নাই। এখন ওই বাক্যে টাকাটা উঠেছি, এখন আবার একটু কোমরে জোর হয়েছে। পুরুষ পোলার টাকা না থাকলে কোমরে জোর থাকে না, খবর লইয়ে দেও। ও হে ইয়া কই কি আমি আমার শেষ করে দিয়ে গেছে না লাইলি বিউটি সুইটি, আমার জীবনটা লুলে বানাই দিয়ে থুয়ে গেছে ওরা। আবার এই হেগো কথা ভালোই লাগে না। তুমি রাগাও কা, ওরা তো জীবনের কোনো না কোনো জায়গায় আমার বাইজি আছে। অগ জীবনে আমার অভিশাপ দেওয়া লাগবে না, অগুবরে এমনি আল্লাহর অভিশাপ পতিত হইবি। কারণ ওরা এখন স্বামী লইয়ে যত আনন্দে থাক, একসময় দেখবে যে স্বামী
পাশে ঘুমাই রয়েছে, স্বামীর আর দেখবে না, দেখবে আমারে, আমি হইয়ে রয়েছি, অস্তে আঠাল ফাটাল চিকুর দিয়ে উঠবে, উঠিয়ে দেখবে কি আবার স্বামী ঘুমাই রয়েছে। ওই যে কল্পনা বাংলা সিনেমা, আমার ছাওয়া অগরে ছাড়বে না। তুমি তো অগরে আনো ছাড়তে পার না, খালি কথা না না, ও মনে হরি না জীবনে হংস আমার মনে হবো না, মনে হরি না জীবনে একদিন। সবসময় কবার কবা না কিন্তু কমুনা বিয়া মাথায় কই ভাল লাগে না আমার। যাও আর কমুনা, এই কি করছি আইসের জন্য আর কমুনা। এখন বিয়েটা অল্পের বিচার করা লাগবে, এখন কি দেখি করবো কম। আচ্ছা শোনো, মানুষ বছর বছর প্রেম করে, আর তোমার লাগে প্রেম করে 6 মাস হয় না, এখনই বিয়ে লাগে পাগল হয়ে গেছে। আর কয়দিন প্রেম হরি এলাকায় একটু ঘুরি, তুমি আর মই সবাই জানবে যে তুমি আর মই প্রেম করি, যে রত্না একটা রোমান্টিক পোলার লাগে প্রেম করে। তুমি সেটা জানার কি, সেটা আমরা একদিন একটা মাইক 600-700 উঠায় বারো আর একটা অটোতে 800, এই মোড় দিয়ে 600 আর 800 কত 1200, এই 1200 দিয়ে আমরা একেবারে হারা দেশ যদি জানাই দেওয়া লাগে বা আমার দোকানের লাগে মাইক ফিট করে দিয়ে জানাই দেবো যে আমি রত্নার লাগে প্রেমটা করতে আসি। অত কথা দরকার নাই, বিয়েটা খুবই দরকার। আবি জবি স্বপ্নে দেয় ঘুমের মাতালি উঠতে দৌড় দিয়ে দিই বলতো কি বিয়ে করবা না? বিয়েটা করাই লাগে। আচ্ছা তা জানামন তোমার জানাবা কি, আমি যাবো মানে বাড়ি না, মুই এক আব্বার লোক কইলই। আরে ভালো ভালো যে কবা যে পোলা কিন্তু হায় হে তো আমার চিনি, হায় আব্বা হে তো আমার চিনি। হায় এবার তোমার দোকান দিয়ে যা দেওয়া আব্বার মাঝে মাঝে জিগেল কই তোমার কথা, আব্বার রাজি হল কেরাসিন কেনে না আমার দোকান দিয়ে। হায় কয় মাঝে মাঝে তুমি বলে টাহা রাখতে চাও না, জোর হরে হেবার বল তুমি টাহা রাখতে চাও না। মুই কইছি তোমার একটু ভালো, আমার যতটুকু স্যাক্রিফাইস করার আমি এতটুকু করি। তাই ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা লও তাই এখানে এরকম হুদময় একটা মাছি দিয়েও যাবা না? দূর কি যে তুমি কও না, সাইডের দিকে মানুষজন দেখবে না। ওই এলাকার বাজা মাছ গুলোই খাইতে পারো না, বিয়ের পর তো কলজি করি সব সাবাই খাবার আনি। জীবন তোমাকে দিলাম ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। পরের লাগছে জানি কি, কি বলাইছো কে কও? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? এই জগৎ সংসারে তুমি বিহনে আমার এই হৃদয়টা শূন্য মরুভূমি। ওরে কবি তো এখন কি ওর হেন যাই পানি ছিড়াম আমি। তুমি রাগ করে কেন কথা বলতেছো প্রিয়? আমি তো তোমাকে আমার মনের কথা ব্যক্ত করলাম। প্রেম করতে পারো না কয়দিন হয়েছে, এর মধ্যে বিয়ের লাগে পাগল হয়ে গেছো, মানে কোহান দেখি কও বুঝি না আমি। মানুষ প্রেম করে না 6 মাস 1 বছর প্রেম করে না? আমি একটা জিনিস বুঝি না প্রিয়, আমি সেদিনও তোমাকে বিয়ের কথা বললাম পারি, তুমি তেলে বেগুনে জ্বলে উঠলে। আসলে বিষয়টা কি আমাকে একটু খোলাখুলি বলতে পারো? এত বিষয় বোঝার তোমার দরকার নেই, তুমি কবি মানুষ, মোল্লাক প্রেম হরো আর সুন্দর সুন্দর কবিতা লাও। বিয়ে নিয়ে পরে বাবু, বিয়ে নিয়ে এখন তোমার এত মাথা কামাইও না তো, বিয়ে সেদিন করতে পারবো না। এভাবে আর পথ চলবে কতদিন? কতদিন চলবে মানে যতদিন মোর মন নাচে ততদিন চলবে। আর তুমি যদি বেশি জ্বালাও বিয়ের লাগিয়া, হ্যালে প্রেম পিড়িতে তো বাদ, তুমি আর মোর এই চেহারা ছবি দেখতে পারবে না, তোমার লাগায় দেখা করবো না। তুমি এই কথা কইও না, আমি তোমার জন্য 7 জনম অপেক্ষা করতে পারবো, তবু তুমি আমার সাইডে যাইও না। এই তো বুঝছো, মাঝে মাঝে ওরকম হরকা তুমি। মন বলে কথা তো মানে না। তুমি ভরসা রাখো, আজকে বিয়ে করি আর কালকে বিয়ে করি, তোমারই বিয়ে করবো, তোমার ছাড়া আমি কেউ বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, নামো, এখন মোর যাওয়া লাগবে। লো, আরে তোমার জন্য কবিতা লিখলাম, শুনবে না? লে শেষ শোনো। শোনো। ওগো মোর প্রিয়ে, আমাদের কবে হবে বিয়ে? যদি এই জন্মে না পাই তোমায়, তবে আমি মরে যাব এই আশা নিয়ে। এটাও কবিতা? আচ্ছা বুঝলাম কবিতা, কবিতার মধ্যে বিয়ে কথাটা থাকবে কে? তুমি বিয়ে কথা বাদ দিয়ে লিখতে পারলা না কবিতাটা? আমার ভাবনায় তুমি, তাহলে বিয়ে ছাড়া আমি কি লিখবো? আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত আমার এই কবিতা থেকে বিয়ের ভাষা যাবে না। আমি এটা ছাড়া কিছু মাথায় ঢোকে না, আমার কিছুই ঢোকে না। ওরে আল্লাহ,
কোন কবির প্রেমে পড়ছি? আকি কি হয়েছে? কথা কও না খেয়া, এমনি দিয়ে খুব নেতা মেহর মোরে দেখলি তেনাই যাও। বাও বাবু না কি হয়েছে? ওই যে বাহিয়েছে কি ওরা কি হয়েছে কবা তো, কি বাহিনী কি হয়েছে? কি কমিটিটা তো খুঁয়ে লইছি, কমিটি তো পাইনি আমি। কে কমিটি গেছে কি তোমার? কমিটি পাও না কে? কমিটি খুঁয়ে মনে দেখ করবো কি? তোমার আমি বারবার মানারছি, তুমি আমার ওই টিকটক টিক করে ছাড়ো না। এগুলো মানুষ দেখবে, তুমি তো আমার কথা হনো না। হ্যাঁ দেখছে না জেলার নেতারা এগুলো দেখছে না? হ্যাঁ দেখি কি মনে হচ্ছে জানো? হ্যাঁ মনে করছো তুমি আমার বউ, তুমি হারা দিন তোমার টিকটক করে খুঁয়েছিলে সব। কমিটি পাইনি। তোমার দ্বারা আমার মূল্যায়ন না থাকতে পারে, আর দশজনে তো আমার সম্মান করে। তোমার কইছি টিকটক করো না, টিকটকগুলো ভাইরাল হয়েছে না? এখন সবাই দেখা যায় অমুক জায়গার এই নেতায় টিকটক করে সব খুঁয়েছি আমি। যাই হোক, ওগুলো আমি আর মনে করতে চাই না। এখন হনো আসল কথা তোমার কই, আমি বিয়ে হরমু। আমি আমার আগে না গঙ্গা নাই, আমার বিয়ে হরমু ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে বিয়ে হরমু। তুমি রেডিও? আচ্ছা বানাল্লাহ, এখন সব দোষ মোর, টিকটকের দোষ হয়েছে। তোমার দোষে তুমি কমিটি খুঁজছো। আর বিয়ের কথা কাকা, কমিটি এখন পাও না, সামনে পাবা না নেই, হাতে বিয়ে হওয়া লাগবে। আচ্ছা তুমি তো এটা আবগদা মাইয়া, তুমি আবগদা না হইলে এই কেউ কয়? আচ্ছা মোর বয়স আছে আর রাজনীতি করার, আর কমিটি করার কোনো বয়স আছে? বয়স তো শেষ, সব খুব পারবো না আমি। তুমি রেডিও 2-1 দিনের মধ্যে আমি বিয়েটা হরিলাম। মনে করো কেউ রে কল না, দুইজন একখান যাইয়ে আসতে সরা পড়িলাম, শেষ। হ্যাঁ বিয়ের লেগে তো ব্যস্ত হয়ে গেছো কা। ধৈর্য ধরো, বিয়ে হওয়ার 12-5 বছর পর। আগে ক্যারিয়ার করো, এখন রাজনীতি করো, যেটা কামে লাগবে, সবাই মূল্যায়ন করবে। এখন বিয়ে হয়ে হেবে লাস্টে জ্বললে পুড়িয়ে মরবা। ভালো কথা কই ভাল লাগে না। তোমার দান্দাটা কি আমার কইতে পারো? আর 5টা মাইও আমি দেখছি বেড়া মানুষের রাজনীতি করতে দেয় না, টাইম নিয়ে গড়ে নেয়। আর তোমার বিয়ের কথা কইলে তুমি কেউ রাজনীতি করো, তোমার বিয়ে করা লাগবে না। তোমার দান্দাটা আসলে কি, তুমি করতে চাও কি আমার কবা? ভালোবাসা কই তো এর লাগে গায়ে লাগাইতেছো না। শোনো, তুমি যদি রাজনীতি করো, একটা নেতার পদ পাও, ভবিষ্যতে যখন আমার বিয়ে করবা, তখন আমি এলাকায় দায়িত্বে গেলে সবাই ভাবি আসসালামু আলাইকুম, কত সুন্দর একটা সম্মান পাবো। আমি এই সম্মান হারাইতে চাই না। তুমি রাজনীতি করো। তোমার একটা কথা কই, তুমি এত কই আমার সম্মান পাও না? তোমার এমনি তোমার সাথে দেখে সালাম দেয়, কয় ভাবি আসসালামু আলাইকুম, তোমার দেন এই সম্মান আর ওই সম্মান রাত দিন তফাৎ। তুমি একটা সিরিয়াস নেতা হও, আমি সেইটাই চাই। শোনো, এখন কথা কওয়ার সময় নাই, আমার বাড়ি যাওয়া লাগবে। আমি যাই, আবার সন্ধ্যার পরে কথা কম। বিয়েটা কি হরবা না? বিয়ে আমি এখন করবো। মাইডা আসলে চাই কি, আমি তো হেডি বুঝলাম না। 2 বছরে তো দান্দাপানি করে যা কামাই করলাম সব তো ওর বেশি ডাললাম। এখন লাস্টে ওই আমার কটা দিয়ে দেবে নেই, কেটা জানে। যাও দেখি, ও যদি চালাক মনে হয়, মুই তো আর কম চালাক। এখন সবাই যদি 100 এরম বিয়ের কথা কয়, মই বা কি হরমু, কোন দিকে যাবো? একদে বাঁচার উপায় কি? কিটা বাঁচাইবে মরে? উফ, মাথায় কোনো কাজই করে না। এই মুহূর্তে তো বিয়ে করা সম্ভব না। ওকে 3 জনের তো ভাঙ্গে চুরিয়া খাইছি, আর কারে থুইয়ে কারে বিয়ে হরমু? আর এই সমস্যাটা দিয়ে মোর বাঁচাইবে বা কিটা? পাইছি, রুস্তম ঘটকের একটা ফোন দিয়ে লই। হ্যালো, ও কাকু, কমে আমি কি খবর মাঝারি? এত তাড়াহুড়ো করে বলাইছো কি কদি?
ওই একটা কাম হয়ে গেছেন আপনি সারা মোড়ে কেউ বাঁচাইতে পারবে না কাকু এলাকায় তো রাজ্যের প্রেম হরছি এখন সবাই মিললে একসাথে বিয়ের কথা কয় এখন মুই কেয়ার থেকে কেয়ারে বিয়ে হরমু কন আপনি যে বিল পারেন এক ভালো কেসমার পোলা দেখে 2-1 দিনের মধ্যে আমার বিয়েটা দিয়ে দেন কাকু নাইলে আমার অগদার বাসন নাই বড় একটা কাউরই বিয়ে এলাকার মধ্যে আপনি যেমনি পারেন মোর বিয়েটা দিয়ে দিন 2 দিনের মধ্যে বুঝি তুমি পাইকারি বাজারের তলে পড়ছো এখন পোলা ভালো পোলা না কয়দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে সময় নেই বেশি হাজিয়া কিন্তু একটু ভালো লাগবে হ্যাঁ আমি ভালো পোয়া দিয়েন যা লাগে হ্যাঁ আব্বাই বুঝবেন পোলাগো বাড়ি মহিষ আছে কালা চক হয়ে যায় বিল মহিষের অভাব নাই জাগা আছে মাথায় চাবা চিনাইবে না দুয়ো চিনাইবে সেইরকম বাড়ি আম বাগান আছে ফজলিয়া মায় একটা বড় বড় তোমার মাথাটা নেন পোলাও ভালো লম্বা চূড়া পোলা একটা ডাইরেক্ট কুঞ্জে কাড়া কোনো কমতি নাই যাই হোক এটা আমি বুঝবো আমার দায়িত্ব দিয়েছো না হয় এটা যা ভাল গালে একটা মশা পড়ছে থাপর দাও সবাই গেলাম বিয়ের আগে গালে মশা পড়বে ভালো দেয় না আচ্ছা ভালো হইতো যে তোমার পোলাটা দেয় পেতাম যদি পোলাটা একটু গঙ্গান কমনি কি করে পোলা ভালো এমনি আর কি সরল সোজা আমাদের ছবি আছে এই তো মনে পড়ছে এটা না বলে বেরিয়ে গেছে না ছবি হইলে এই দিয়া এই হইলে ছেলের ছবিখানা দেখো একটু ভালো করিয়া এই ছবিটা হইছে ওই ছেলের এই ছেলে যখন পড়াশোনা শেষ করছে খেয়াল করি কথা পড়াশোনা শেষ করার পরে সে একটা চাকরির পরীক্ষা দিতে যখন যাবে সেটা হচ্ছে বিমানবালায় সেই বিমানবালায় চাকরির পরীক্ষা দিতে যে ছবিটা লাগবে সেই ছবিখানি হইলে এই ছবিখান যদিও চাকরিটা সে করে না করবে না অরে নিচ্ছে টেকছে কিন্তু কইছে আমি করবো না হয় না একথা তোর কথা যাইবে না যাই হোক এইলে ভালো করে দেখো এইলে ছেলে সুদর্শন কিন্তু পোলা একেলাস ওরম পোলা গ্রামে নাই চলবে কাকু চলবে না হয় এই আমি ঠিক করে না এই চলবে আমি রাজি ছবি কি তোমার রাখ পাতা 2 দিন প্র্যাকটিস করবা না দেখি আর কি রাখকে যান আব্বার দেখা লাগবে না আব্বার দেখাবা তুমি দেখ একটা ই আছে না এই নোট দেখছো তাহলে একটু মানে বুঝো দি এই তো কথা হেলে আমি পরশুদিন শুক্রবার দুয়ারে তোমাকে বসে 4 বছর ডাইল ভাত খাওয়ার উদ্দেশ্য করিয়া পোলা লইয়া আমরা আমু বেশি করে লইয়ামু না আমি পোলা আর পোলার বাপে 3 জনই আমু আর তুমি আর তোমার বাপে থাকবা বেশি মানুষের কর দরকার এরপর যদি আল্লাহ দিলে কলমা খাবি হয়ে যায় এরপর আমরা ছাগল গরু কাটিয়া মানুষ লইয়ে যাইয়ে খামু মজা মস্তি করমু এই তো ভুল হয় না জানো তারিখে কোনো ভুল হয় আমি পরশু আইতে শুক্রবার ইনশাল্লাহ ভুল হলে কিন্তু মোর অসুবিধা হয়ে যাবে ও সব দায়িত্ব আমার আমি আমারে কইছো আমি ম্যানেজ করবো মানে আচ্ছা আমার তাহলে আরেকটা বিষয় কি কাকু এতগুলো ভোলা লাইন ধরছে হ্যাঁ কেমনে কি করছো কাকু কথা কি আব্বাই তো কোনো কাম কাজ ছাড়ে না ওই খালি একটু লেহা পড়াবার এবার গ্রামে ঘুরি আর ওই ছেড়াগুলো মোর পিছন করে এমন পড়ে আর আপনি তো জানেন মোর এক্সের মনে মায়া মুই কেউ নিরাশ করতে পারি না কাকু আহা তোমার কথা না করছো পানি করছো যাই হোক এলো চিন্তা হলো না এর যে জয় মেলা আছে সবাই আমি বুঝবো না তুমি খেলে আমার একটু ফিরে বাড়াই দিও আচ্ছা হ্যাঁ দিমন ও কাকু বাগান দিয়ে খাজুরটা হাইলাম খাইবেন না বাবা আমার মোহে পান আছে লগে পান তো নাই আই খামো তাহলে গেলাম আমি আর দরকার আমার ফোন দিও নাম্বার তো আসি ঠিক আছে মনে রাখেন আপনারা কইছি আমার একটা ভালো স্মার্ট পোলা দেখে বিয়ে দিতে আপনি কুমির দেখতে কি ধরে লাইছেন কেমন চিনাই দেখেন গাগুন নয় গন্ধ মনে হয় গোসলও করেন ঠিক মতো আপনি এত বড় সর্বনাশ করতে পারলেন এই হলো এই যে দাড়ি এলাকার মানুষজন কি কইবে এইলে আদমি কেমনে ওই রাস্তায় আহা আমি কিন্তু গায়ে সুগন্ধি মাখিয়ে আসছি আপনারা চুপ থাক বেশি কথা বল আরে মাতারি তুমি যে আমারে সময় দেছো সেই সময়ের মধ্যে আর সেই ভালো পোলা পাইনি আরে পোলা খারাপ কইতি দুনিয়ার রাঙ্গা দেও না চকচক করে তুমি আমার হাতটি ধরে বলেছিলে যে ভালোবাসায় কোনো জাত ধর্ম নেই আমি তো সেই আশায় সাবান লোবান মেখে এসেছি কত সুবাস মেখে এসেছি তারপরও কেন আমি তোমার না তারপরা
আইজোটা ভিন্ন জাতের ফল, আইজোটা সাবান মাখ। দূরে যা, দূরে যা, সর। কি করে পারলে রত্না, তুমি কি করে পারলে আমাকে ঠকাতে? তুমি কি করে পারলে? আমি মানুষটা তোমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলাম, কিভাবে পারলে ওই বিশালক্ষর খঞ্জর দিয়ে আমার বুকে ক্ষত বিক্ষত করে দিতে? তোমার বুক কি একটু কেঁপে উঠলো না? তোমার বুকে একটু কেঁপে উঠলো না? কথা বলো, কথা বলো। তারপরা তুই কি যাত্রা করতে আইস? আই একটা ডায়লগ দেওয়া শুরু করছ। চুপ থাক, চুপ থাক। চাষমেয়া যে হরছেন হরছেন, এখন বই না থেকে তাড়াতাড়ি বিয়ে পড়ান। এই দুইজনই শেষ নাই, আরো 10-12 জন আইতে পারে, তাড়াতাড়ি বিয়ে শেষ করেন। ওমা ওমা করে মা করে মা করে মা, তুমি দি কইলা 3 জনের কথা, তাই 10-12 জনের কথা ইস কমি দিয়া। তে মোর কি দোষ? মোর আব্বাই ভালো পাই, আল্লাহ দিয়ে কোনো কাম কাজ ছড়ায় নাই। মই এলাকায় ঘুরছি আর প্রেম হরছি। বাহ। ধীরেন্দ্র, আগে এখন আমি যে ডায়লগটা দেবো, এই ডায়লগে তুমি স্যাড মিউজিক বাজিয়ে যেও, কি পারবে না? এ তুমি কেমন বিশ্বাসঘাতকতা করলে? ওরে মোর কি আছে যা আমার নেই, যা আমার নেই? তুমি বলো। আমার দোকানের যত বিস্কুট উন্দুরের চাইতে তুই বেশি কাটছো। আমি উন্দুর ডাইজিন দিয়ে মারছি, কিন্তু তোরে মারি নাই। তুই বিস্কুট কাটছো, তুই আমারে কি লেগে কাটতে গেলি? ওই যে পারবে, হ্যাঁ না তুই দেখো কাম শেষ। হ্যাঁ, তুমি কেডা? আমনে কেডা? হ্যাঁ বড়া, আমি কেডা মানে? আমি ঘটক। ওকে আমার ছেলে না। হ্যাঁ তুমি নেতা? হ্যাঁ নামে সিন্নি ঘুরে করে হাতে লই সাড়ে। তা তুই আর এই কান্দাকাটি ওর গেলি, তোর সমস্যাটা কোন জায়গায়? আমার মুদি দোকান শেষ করছে না, আমারেও লুলো বানাই গেলাইস না। প্রেম কি তোমার এলাল করছে বোঝো? আমার সাথেও সে প্রতারণা করিয়া। এই 3 জনের নাম এখন পর্যন্ত জাহের হয়েছে, আরো 9 জনের নাম জাহের হয় না, বাতনে আছে। ওকে এটা কেমন কি হলি তুই? আরে সদাগারি ব্যবসা লইছে বাপেজি। অতি উত্তম কথা। এবার তুমি থামো, তুমি আইছো তাহলে বাহিতে একটা মানুষ বিলজাতের মানুষ। তোমরা 3 জন থামো। এখানে জামাই আসছে। জামাই কি আবার? ওই যে দেখ রুমাল দিয়ে বসে আছ, তুমি দেখো না? ফরাক কারবান। রত্না, তোরে আমি ভালোবাসি এতদিন ময়না ময়না করে বলাইলাম, তুই রে হরতেলি আমার লাগে। আসলে তুই তো এটা গভীর আলি আনা যে এই কামটা কেমন হলি ক? তুই আমার এলার লড়াইছ অক দুজনের লড়াইছ করলি। উফ, স্যাড মিউজিক, স্যাড মিউজিক। আরে বড় শর্ট স্যাড মিউজিক লই আইছি। আর শোন, তোর জন্য তো আমার জীবনটা শেষ হয়ে গেছে একদম। মনে করো এই এলাকার মানুষজন জানতে গেছেন তোর লাগে আমার বিয়ে হয়ে গেছে। আসলে তো রম্বাটাও হয় না। তোর এই জানাজানির কারণে তো আমি নেতা হইতে তুই এটা জানো। আর তুই আজকে আমার রেখে এসে তুই এই কোথাকার কোন ক্যারে নিয়ে এসে তুই এনে বিয়ে বইতে বইছ? এটা কেন হবে? এরকম কেন হবে? ওরে তেলের টিন নাহল তেল শেষ করছে সব আমার দোকানের, 1 টিন নাহল তেল আনছে। আরে ভাই তুই সর। আরে তেল রে, আরে তেল। তোর জন্য আমি নেতা হইতে পারলাম না। আমি থাকতাম এই অঞ্চলের একমাত্র নেতা। এই প্রেম করে আমার পাইন মেরা গেছে সব। বিশ্বাসঘাতকতা করো না প্রিয়, আমি ছাড়া তুমি কারো নও। পরে লাগলে যাবে কি? আরে ভাই তুই থাম না ভাই। আচ্ছা রত্না, তুই আমাকে ওই 3 জনের লড়াইছে রাইয়ে তুই কি এমন পোলার বিয়ে লড়ছে? এটা বাইরের তো কাটু দেখি। পৃথিবীর এই বুকে আগুন লাগি শেষ। অভিশপ্ত সেরি, তুই অভিশপ্ত, তুই জ্বলবি পুরবি। আবার তুমি যাও, কতক্ষণ পর একটা গান যাও বাবু, তুমি যাও। বিশ্বাস আবার গান দরকার নাই আমার, আমি যাইতেছি। এই রত্না, তুই কি এমন পোলা বিয়ে হলি? তুই আমাকে ওই লড়াইছে রাইয়ে তুই আর চেহারা একটু দেখ আমাকে, একটু দেখ। আর দেখ তোর সাত মুখ খারাপ। স্যার দেখেন যাবে। এবার আমরা কিন্তু অতিরিক্ত উদ্বেগীয় মানুষ, আমরা উদ্যোগ দেখেন বেশি। তুমি কিন্তু বেদবি করতে আসো। বেদবির আমি দেখছেন কি? আপনি আমার ময়নার আর একটা পোলা বিয়ের ভাই আমি সহ্য করতেছি, এই তো কপাল আপনাকে। তোমার কোনো চাকরি বাকরি আছে, কোন ব্যবসা আছে? 424 তোমার কিনলে গিয়া আর একটা সুন্দর ভাইয়া বেড়ায় বিয়ে দেবে। তা কোন পোলা বিয়ের সেটা একটু দেখে দেন আপনি। আচ্ছা একটা রুমাল আটকাই রাখতে হবে, একটা সাত ছুড়ে গেছে ভাই। এই তোমার জামাই বুঝলাম, ও রূপবতী গুণবতী, ও রাঙ্গা সাঙ্গা। তাই আমরা কি? আমরা রাঙ্গা না, আমরা কি দোহনসিয়া? এ বেটা, এ তোমার আছে কি? তোমার কোনো ইনকাম আছে? তুমি এন্ডে যাও, যাও এদিক যাও। না 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 চাচা, আপনি এরকম আমাকে বলতে পারেন না চাচা। আপনি জানেন আমার কি কি সম্পত্তি আছে? আমার 2টা পাটা ছাগল আছে, দৈনিক আমার ইনকাম 1000 টাকা।
বেটা তোরা কও না কা আর দুইটা পাল দেখি যা বেটা এই তোর মধ্যে বই রে কারণ তোর একটা কথা বলি, তুই যে আমাকে এই জীবনটা ধ্বংস করে দিলে তোর এই ফল তুই পাবি। মানুষ এমনও আছে দিলে কইব লবণ কম হইছে। এবারে নাগেন তুই যাও না কা, হ্যাঁ সবাই তো সবাই পারফরমেন্স দেখাই গেছে, তুই দেখাবি কি? তোর নাই কোনো যোগ্যতা, তুই এর চাই সামনে সর যা যা। হ্যাঁ আমি চলে যাব, কিন্তু যাবার আগে কাকু আমি সবাইকে একটা কবিতা শোনাবো। আমরা কবিথন বেকেড়া এখন কবিথনা লিখবইস, একটা বার একটু সুযোগ দেন না আমাকে, একটা বার কাকু। গরম হয় এখন কবি। সংসার আমার করা হলো না, থাকবো আমি একা, তোমায় দেখে শিক্ষা পেলাম শিয়াল হলো বোকা। ভালো থাকো ছলনাময়ী, ভালো থাকো। ওই তুই যা, তোর কবিতা কুত্তে হবে না। যাই হোক ঝামেলা বিদায় হইছে, অল্পতে শেষ করতে আসছি। এখন আমরা আল্লাহ দিলে অল্পের মধ্যে মশলা দিয়া দিয়ে শাড়ি দিয়ে জামাই ঘর উড়ে দিয়া হাসি হাসি কাটতে খাইয়ে লই আর কি একটা। এই তো তাহলে তোমার আর কোনো কথা আছে? যা আর হই গেছে মা, যে হরার হেত হরসেনি আপনি আল্লাহ। তোমার কোনো কথা আছে? না একটা কথা থার কথা, তুমি পাইছো মোটা দামের ভাজা না, তুমি আমরা ইয়ে খালি ঘরের চালই বাস। আসসালামু আলাইকুম। উন্নত সেবার ধারা অব্যাহত রেখে কেয়ার মডেল হাসপাতাল এখন নতুন আঙ্গিকে। সেরা ডক্টর, উন্নত মানের প্রযুক্তি নিয়ে মহিপুরের প্রাণকেন্দ্র বেসিক ব্যাংকের পাশে কেয়ার মডেল হাসপাতাল। এখানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য সেবা প্রদান করা হয়। বিশেষ দ্রষ্টব্য, উক্ত হাসপাতালের ফার্মেসি 24 ঘণ্টাই খোলা থাকে। উন্নত মানের সেবা পেতে আজই চলে আসুন কেয়ার মডেল হাসপাতাল, মহিপুর বেসিক ব্যাংকের পাশে। ধন্যবাদ।